হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জন্মদিনে বিপদ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে সমস্ত পশু পাখিরা একসাথে আনন্দ করে বসবাস করত। একদিন লালটুনি পাখি জঙ্গলের সবচেয়ে বয়স্ক পাখি মিনু মাসির কাছে পৌঁছালো। আরে মিনু মাসি, এত সেজে গুজে তুমি কোথায় চললে? আরে টুনি, তুমি কি জানো না নাকি আজ তো কালু কাক আর কাকুলির ছেলে মন্টির জন্মদিন। জঙ্গলের সমস্ত পাখিরই সেখানে নেমন্তন্ন হচ্ছে। তাই নাকি মিনু মাসি? কিন্তু কই, আমাদের তো কোনো নেমন্তন্ন হয়নি। ঠিক তখনই লালটুনি পাখির ছোট্ট ছানা এসে সেখানে হাজির হয়। মা, আমাদের বাসায় কালু কাকা আর কাকুলি আন্টি এসেছে, তোমাকে তাই ডেকে পাঠিয়েছে। আরে টুনি, দেখো দেখো, বলতে বলতেই তোমার বাড়িতে নেমন্তন্ন চলে এসেছে। যাও যাও, তাড়াতাড়ি নিজের বাসায় যাও। টুনি বাসায় গিয়ে দেখে কালু কাক আর কাকুলি সেখানে এসে বসে আছে। আরে কালু কাক আর কাকুলি, তোমরা এখন আমার বাসায় যে? আরে টুনি, তুমি তো জানো আমাদের একমাত্র ছেলে মন্টি, তার আজ জন্মদিন। জঙ্গলের সমস্ত পাখিকেই নেমন্তন্ন করছি, তাই তুমি আর তোমার এই ছোট ছানা আমার ছেলের জন্মদিনে অবশ্যই যেও। আর তোমার এই ছানাটা তো আমার মন্টির খুব ভালো বন্ধু। হ্যাঁ টুনি, তোমার ছানাকে নিয়ে অবশ্যই এসো, কিন্তু আজ সন্ধেবেলা অনেক খাওয়া দাওয়া আর পার্টি হবে। ঠিক আছে কাকুলি, তুমি একেবারেই চিন্তা করো না, আমরা দুজনেই সন্ধেবেলা চলে যাব। এরপরে কালু কাকার কাকলি অন্যদের নেমন্তন্ন করার জন্য সেখান থেকে চলে যায়। মা, কি মজা! আজ সন্ধেবেলা তো দারুণ দারুণ খাওয়া হবে। হ্যাঁ আমার ছানা, কিন্তু তার আগে মন্টির জন্য তো জন্মদিনের কিছু উপহার কিনতে হবে। চলো এক্ষুনি আমার সাথে, আমরা উপহার কিনে আনি। এরপর টুনি আর তার ছোট ছানাটি উপহার কিনবার জন্য চলে যায়। এরপর কালু কাক আর কাকলি পিঙ্কু ময়ূরের কাছে গিয়ে পৌঁছায়। পিঙ্কু ময়ূর তো তাদের দেখে খুবই অবাক হয় আর জিজ্ঞাসা করে, কি ব্যাপার কালু কাক আর কাকুলি, তোমরা দুজন একসাথে আমার বাসায়? হ্যাঁ পিঙ্কু ময়ূর, আজ সন্ধ্যেবেলা আমার ছেলের মন্টির জন্মদিন, আর সেই জন্মদিনের পার্টিতে তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। হ্যাঁ মন্টি, আজ আমার ছেলের তো জন্মদিন, তুমি সন্ধেবেলা অবশ্যই এসো। জঙ্গলের অন্য পাখিদেরও আমি নেমন্তন্ন করেছি। হ্যাঁ, তোমরা একেবারেই চিন্তা করো না, আমি অবশ্যই সন্ধেবেলা পৌঁছে যাব। এদিকে জন্মদিনের পার্টিতে মন্টি কি জামা কাপড় পরবে তা ঠিকই করতে পারছে না। আমার কাছে তো এত জামা কাপড় আছে, আমি তো ঠিকই করতে পারছি না আজকে পার্টিতে আমি কোনটা পরবো। ঠিক আছে বন্টি, কোনো ব্যাপার না, ওই লাল রঙেরটা তুমি পরো, ওটা পরলে তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে। এরপরে মন্টি লাল রঙের স্কার্ফটাই পরে নেয়। সন্ধেবেলা জন্মদিনের পার্টি শুরুও হয়ে যায়, আর তার ঘরকে কেক, বেলুন এইসব দিয়ে সাজানো হয়। অন্যান্য পাখিরাও জন্মদিনের উপহার নিয়ে সেখানে পৌঁছে যায়। আরে মন্টি, আমি তোমার জন্য খুব সুন্দর একটা উপহার এনেছি, এই দেখো, তোমার নিশ্চয়ই পছন্দ হবে। জন্মদিনের পার্টিতে সমস্ত পাখিরা যখন নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে, তখনই টুনির ছানা মন্টিকে বলে, মন্টি, এই পার্টি তো ভীষণ বোরিং হয়ে যাচ্ছে, সবাই নিজেদের মধ্যে গল্প করছে, চলো এর ফাঁকে আমরা একটু বাইরে ঘুরে আসি। না, আমাদের বাইরে যাওয়াটা একেবারেই ঠিক হবে না, মা বাবারা জানতে পারলে খুবই বকবে। আরে না মন্টি, কিছুই হবে না, চলো না তুমি আমার সাথে। এরপরে তারা দুজনে যখন বাইরে বের হয়, হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে না পেরে সামনেই একটা বাসা দেখে সেখানেই ঢুকে পড়ে। বাসার অবস্থা দেখে তারা বুঝে যায় এটা কোনো চিলেরই বাসা হবে। আমাদের দুজনকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে, এটা তো মনে হচ্ছে কোনো চিলের বাসা, আমরা কোনো বড় বিপদে পড়তে পারি। হ্যাঁ তুমি ঠিকই বলেছ মন্টি, চলো আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেখানে সেই বড় চিল এসে হাজির হয়। আরে
এ তো মেঘ না চাইতেই একেবারে বৃষ্টি। দুটো খাবার আমার বাসায় নিজে নিজেই হাজির হয়ে গেছে। দেখো চিল, আমরা ভুল করে তোমার বাসায় চলে এসেছি, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেব তোদেরকে? হাতের সামনে পেয়ে ছেড়ে দেবো? বাঁচাও আমাদের, কে কোথায় আছো? বাঁচাও, এই চিল আমাদের একেবারেই মেরে ফেলবে। এই বলে টুনির ছানাটি চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। তখনই সেখানে সমস্ত পাখিরা চলে আসে আর চিলের ওপরে আক্রমণ করে দেয়। চিলকে একেবারেই তারা মেরে ফেলে। শোনো তোমরা, তোমরা দুজনেই এখন খুবই ছোট। তোমাদের এইভাবে আমাদের না বলে আসা একেবারেই উচিত হয়নি। তোমরা অনেক বড় বিপদে পড়েছিলে। আজ আমরা না এসে পড়লে এই চিল তো তোমাদের একেবারেই খেয়ে ফেলতো। না মা, মন্টির কোনো দোষই নেই। আমি ওকে জোর করে বাইরে বের করে এনেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, এই কাজ আমি আর কোনোদিনও করব না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বড়দের কথা অবশ্যই মেনে চলা উচিত, নইলে বিপদে পড়তে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।